গোটা বাজেটের মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে। শুধু এই একটা অংশেই কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব? ভারতবর্ষের ইনকাম ট্যাক্স দেয় মাত্র 2% মানুষ। আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার, খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার। কারণ আমাদের যে জিডিপি, ভারতবর্ষের মোট যে উৎপাদন হয়, আমাদের যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 60% আসে এই কনজামশন এক্সপেন্ডিচার থেকে, অর্থাৎ মানুষের খরচ করবার মাধ্যমে। তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে, অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো, তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারবো। এই হচ্ছে মূল কথা। কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয়। মোদী সরকারের কাছে এবারের বাজেট করার সময় দুটো বিষয় কিন্তু ফোকাস করার চেষ্টা করেছে। একটা যে দিল্লির ভোট, আবার আগামী দিনে বিহারে তার ক্ষমতা বাড়ানো, যদি নীতিশ কুমার এদিক ওদিক করে তাহলে পরোয়া না করে এগিয়ে যাওয়ার মানসিকতা। অর্থাৎ ভোট বাঁচাও, চুনাও জিতাও, এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা স্লোগান আছে। না তো যত কিছু খাতির সব পাটনাই করতে গিয়ে মোদী সরকার তো বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের এই বিজেপি পার্টির লক্ষ্যটা কি। আপনারা কি জানেন আজকে ভারতবর্ষের সুরক্ষার জন্য সব থেকে বড় শক্তিশালী হাতিয়ার হচ্ছে আমাদের বিমান বাহিনী, যাকে আমরা বলি সোর্ড আর্ম। সেই বিমান বাহিনী যেখানে 42 স্কোয়াড্রন আমাদের বিমান পথ দরকার, যুদ্ধপথ দরকার, মানে জেট ফাইটার দরকার, সেখানে আমাদের নেমে রয়েছে 31 স্কোয়াড্রনে। আমাদের সামরিক বাহিনীর লক্ষ্য ছিল কি, যে পাকিস্তানের জন্য আলাদা স্কোয়াড্রন থাকবে, চীনের জন্য আলাদা স্কোয়াড্রন থাকবে। সেগুলো উঠে গেছে। যা যেখানে আছে, যখন যেখানে বিপদ সেখানে যেতে হবে। অথচ বাংলাদেশকে আজকে চীন তারা যুদ্ধ বিমান দিচ্ছে, পাকিস্তানকে চীন যুদ্ধ বিমান দিচ্ছে। চীনের যুদ্ধ বিমানের কথা আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার প্রশ্নে আমরা তেমন কিছু দেখলাম না। তাই স্বাভাবিকভাবেই একটা বাজেট নিশ্চয়ই হয়েছে, কাউকে খুশি করার নিশ্চয়ই চেষ্টা করা হয়েছে, কিন্তু সমাজের বৃহৎ অংশ তাদের কিন্তু বঞ্চিত। আচ্ছা, কৃষকদের ঋণ মুক্তির কোনো কথা হলো? কৃষকদেরকে আমি কি ভাবে মদত করতে পারি তাই নিয়ে কোনো দেখলেন বাজেটে? ফার্মার নিয়ে শুরু হলো বাজেটে, আমরা কৃষক 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 বলা হলো। কিন্তু এই মুহূর্তে কৃষকের যে সব থেকে বড় দাবি, যে আমার ফসলের ন্যায্য দাম দাও যাতে আমি লাভ করতে পারি, সেই জায়গাটায় সরকার নিশ্চুপ। আচ্ছা, 100 দিনের কাজ নিয়ে অর্থ বরাদ্দের কোনো কথা হলো? বলুন, গ্রামীণ এলাকায় আরো বেশি বেশি করে পরিকাঠামো বাড়ানোর জন্য অর্থ বরাদ্দের কোনো গল্প দেখলাম? তো স্বাভাবিকভাবেই এই বাজেট হয়তো মধ্যবিত্তের জন্য কিছুটা আশা সঞ্চার করতে পারে, কিন্তু বাকি সমাজের বৃহৎ অংশের মানুষের জন্য এই বাজেটে তেমন কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে একটা ভালো কাজ দেখলাম, যে ক্যান্সার রোগীদের জন্য যে ড্রাগ আসছে তাতে একটা ছাড় দিচ্ছে। এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। কিন্তু বাকি জেনারেল, আজকে ওষুধপত্রের দাম যেভাবে বাড়ছে, চিকিৎসা খাতে খরচ যেভাবে বাড়ছে মানুষের, তার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় আছে আমাদের জানা নাই।